ডবল মিনিং ওয়ার্ডস চলে এসছে, অ্যাটিটিউড চলে এসছে, বিহেভিয়ার চলে এসছে। এগুলো আমার সাথে যায় না। আমার বলেছি আমার সোচ্চার যদি ট্রেনিং করাতে পারে কি বিহেভিয়ার সম্পর্কে। সমস্যাটা হচ্ছে ফ্যামিলি। সে হঠাৎ করে একটা ফ্যামিলি থেকে এসেই অ্যাক্টিংয়ে চলে এসছে। আরে বাবা আমার নাটকটা তো আজকে 2 মিলিয়ন হয়ে যাচ্ছে, আরে বাবা আমার নাটকটা তো আজকে 1.5 কোটি হয়ে যাচ্ছে, 2 কোটি। ও ফিল করে নিয়েছে যে ওর নাটকটি 2 মাসে 2 কোটি লোক দেখে ফেলেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমার কাছে যে পরিমাণ গল্প এসছে, প্রত্যেকটা গল্প কোনো না কোনো জায়গায় ডবল মিনিং ওয়ার্ডস চলে এসছে, অ্যাটিটিউড চলে এসছে, বিহেভিয়ার চলে এসছে। এগুলো আমার সাথে যায় না। আমি যেই জায়গাটা অবস্থান করছি বা যে জায়গাটা অবস্থান করে নিয়েছি, আমার কাছে ভীষণ সংঘাত মনে হচ্ছে। আমার এই জায়গাটায় এত বেশি সংঘাত মনে হয়েছে, সেটি আজকে আমি অবলীলায় 4-5 বছর ধরে বলে যাচ্ছে। এবং শুধু আপনার টেলিভিশনে না, বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন জায়গায় আমি কিন্তু অনেকবার বলেছি আমার সোচ্চার। সো দ্যাট ওই গল্পগুলো যখন আমি পড়ি, স্ক্রিপ্টটা যখন পড়ার পর তখন দেখি যে এই গল্পগুলো তো আমার সাথে যায় না, বা এই ডায়লগগুলো তো আমার সাথে যায় না। সেই কারণে আমার এগুলো এক ভালো নাটক যে আমার কাছে আসেনি তা না, এসছে বললেই আজকে শেষ ভালোবাসা, তপু খানের বিখ্যাত অভিনেতা, বিখ্যাত ডিরেক্টর তপু খানের কাজটা করছি। এবং এটি হচ্ছে ক্লাব 11 এন্টারটেনমেন্টের এবার এদের স্পেশাল নাটক। ওটিটি এসছে ভালো, ওটিটিতে আসছে আজকে প্রায় 4-5 বছর হয়েছে। ওটিটিটা ভালো, কারণ ওটিটির কারণে আসলে আমাদের বহির্বিশ্বে আকাশ সংস্কৃতি অনেক বড় হয়েছে, নাটক দিয়েও বড় হয়েছে, কিন্তু ওটিটি আসার থেকে সেটা ওয়ার্ল্ড ওয়াইড জায়গায় চলে যাচ্ছে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় নাটকের পাশাপাশি ওটিটির প্রতিটা কন্টেন্টগুলোকে মানুষের কাছে দৌড় করে চলে যাচ্ছে। সো অ্যান্ড্রয়েড ফোনের কারণে এটা হচ্ছে। সো বিভিন্ন শ্রেণী বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে একটা ভালো দিক, এটাকে খারাপ দিক কখনই আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি শৃঙ্খলার ব্যাপারটা হচ্ছে আমাদের একটা আছে, সেটা হচ্ছে সংগঠন আছে, অভিনয় শিল্পী সংঘ আছে, ডিরেক্টর গিল্ডস আছে, রাইটার অ্যাসোসিয়েশন আছে। আমার কাছে কেন যেন বলতে ইচ্ছা করছে, প্রতিটি অভিনয় যারা আসেন ছোট বড় সবাই, তাদের উচিত স্পেশালি এই 3টি সংগঠনকে নিয়ে সমন্বয় প্রতি 2 মাস 3 মাস পর একটা কর্মশালা বা একটা যদি ট্রেনিং করাতে পারে কি বিহেভিয়ার সম্পর্কে, কিভাবে কার সাথে কীভাবে বিহেভটা করবে, এবং একটি যদি মানদণ্ড থেকে থাকতো, তাহলে হয় কি যে আপনি যে বিষয়টা তুলে নিয়ে এসছেন এটা হতো না। এটা আমার পার্সোনাল অবজারভেশন। দেখুন সমস্যাটা হচ্ছে ফ্যামিলি। আমি যদি ফাইন্ড আউট করি, প্রথম বলবো যে ফ্যামিলি। যেই যে ছেলেটি কাজ করছে, যে মেয়েটি কাজ করছে, মেয়েটি না প্রপার গাইডটা পাচ্ছে না। সে হঠাৎ করে একটা ফ্যামিলি থেকে এসেই অ্যাক্টিংয়ে চলে এসছে। সে অ্যাক্টিংয়ে এসে একজন সিনিয়র আর্টিস্টকে কীভাবে রেসপেক্ট করতে হবে, লিজেন্ডারি একজন আর্টিস্টের সাথে কীভাবে বিহেভটা করবে, সে ব্যাপারটা কিন্তু সে ফিল করছে যে আরে বাবা আমার নাটকটা তো আজকে 2 মিলিয়ন হয়ে যাচ্ছে, 2 বিলিয়ন হয়ে যাচ্ছে, আরে বাবা আমার নাটকটা তো আজকে 1.5 কোটি হয়ে যাচ্ছে, 2 কোটি। ওই যে ওর ভিতরে যে হিল করেছে, ও যে ফিল করে ফেলেছে যে ওর নাটক তো প্রায় 2 কোটি হয়ে গেছে, ওর কারণে কিন্তু হয়নি। ওখানে আরও বড় বড় পাত্রপাত্রীরা আছেন, আরও ভালো ভালো আর্টিস্টরা কাজ করেছে বিদায়। তো ও ফিল করে নিয়েছে যে ওর নাটকটি 2 মাসে 2 কোটি লোক দেখে ফেলেছে। এই যে 2 কোটি লোক দেখে ফেলেছে ফিলটা ভিতরে নেওয়ার কারণে, যেটা তখনকার আমলে জাহিদ ভাই, তকির ভাই, মিমি আপা, ত্রপা আপা, সমী আপা, বিপাশা আপা, মাহফুজ ভাই, এনারা কিন্তু সেটা কখনো করেননি। ওনাদের ভিতরে যে ওই যে ভিউজটা, এটা ওনাদের মাথায় নাই। তো এইটা আগে মাথা থেকে ফেলে দিতে হবে, তখন আপনার এই জিনিসটা থাকবে না ভাইয়া।